বৃহস্পতিবার তাই দিদা আলপনা দিচ্ছে, লক্ষ্মী পূজা করছে। তো চলো তোমাদেরকে মামা ঘরে ঠাকুর ঘরটা একটু ঘুরিয়ে দেখায়। এই যে দেখো নিচে নামতেই সিঁড়ির পাশেই কিন্তু ঠাকুর ঘর মামা ঘরে। এই দেখো দিদা পূজা করছে। মামা ঘরে কিন্তু দু রকম ঠাকুর আছে, একটা হচ্ছে বাবা সন্ন্যাসী আর হচ্ছে মা শীতলা। এই গাছটা দেখতে পাচ্ছ, মনসা গাছটা, এটা কিন্তু অনেক পুরোনো গাছ। আমি এইটুকু থেকে দেখছি, মানে আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু গাছটাও ছোটো ছিল। তো অনেক বছর হয়ে গেল। তো অনেক বছর ধরে কিন্তু গাছটা দেখছি, এখন কিন্তু গাছটা অনেক বড় হয়ে গেছে। আর ওই যে ওইখানে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আগে কালী পূজা হতো, আর তারও আগে সরস্বতী পূজা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে কালী পূজা হতো, মামা ঘরে খিচুড়ি হতো, কিন্তু এখন আর হয় না। দিদার শরীর খারাপ হওয়ার পর থেকে আর কিছু হয় না সেরকমভাবে, কারণ অনেক খাটালি তো একটা পূজা করা, মানে ওই জন্য কে করবে, মামু কাজে থাকে, ঘরে থাকে না খুব একটা। এই দেখো কুয়াটা, এই কুয়া থেকে কিন্তু এই কুয়ার জলেই কিন্তু আগে খাওয়া হতো, চান করা হতো, কাপড় কাচা হতো, সব কিছু করা হতো। এখন কিন্তু কুয়াটা দিদারা বন্ধ করে দিয়েছে, আমি জানতাম না যে বন্ধ করে দিয়েছে। আমি এসে পরে দেখছি যে কুয়াটাকে জুবি দিয়েছে দিদা বললো। তার পাশেই দেখলে একটা ডাব গাছ আছে বড়, এই গাছটাও কিন্তু ছোট ছিল, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আর যে দেখো আগে ওখানে একটা সেই চেনের মতো থাকতো, ওইটা ধরেই কিন্তু জল তুলতো। তারপরে ওই যে একটা দেখতে পাচ্ছ চৌবাচ্চা আছে পাশে, ওই চৌবাচ্চায় জল তুলে তুলে চৌবাচ্চায় রাখতো, তারপর ওখান থেকে কাপড় টাপড় কাচতো। আর আগে জলটা পরিষ্কার থাকতো, নেট দিয়ে থাকতো সবসময়, যাতে নোংরা টোংরা না পড়ে গাছ থেকে। এই যে দেখো এই ছিল ঠাকুর ঘর। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে খুব ঠান্ডা, খুব ঠান্ডা, এত ঠান্ডা মানে কি বলবো। আগে যখন লাইন চলে যেত, হ্যাঁ গ্রীষ্মকালে আগে তো প্রায়ই লাইন যেত, তখন আমরা এখানে এসে সবাই মিলে বসে থাকতাম, ঠান্ডা, এত ঠান্ডা। আর এই যে দেখো এদিকে কিন্তু আরেকটা রাস্তা আছে। এই ঘরটা জাস্ট থাকেনি, এমনি দিদারা করেছিল। তো যখন ছোটো ছিলাম তখন আমরা এখানে চান টান করতাম। আর ওদিকে পেয়ারা গাছটা ছিল, পেয়ারাও পারতাম এসে পরে, তখন কিন্তু রুমটা থাকেনি, তারপর রুমটা করা হয়। এই দেখো একটা রাস্তা, এটা কিন্তু আগে একটা লোকেরই ঘর ছিল, দুটা ঘর একটা লোকেরই ছিল। তো বিক্রি করার পর থেকে মাঝে কিন্তু দেয়াল তুলে দিয়েছে, তো রাস্তাটা রয়ে গেছে, ছোটো ড্রেনও আছে, ওই জন্য আর কি কভার দিয়ে দিয়েছে। তো কী অবস্থা হয়েছে এখন, আগে কিন্তু এত নোংরা থাকেনি, সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো যখন যারা নিচে থাকতো। এখন উপরে চলে যাওয়ার পর থেকে যত্ন নেওয়া হয় না নিচটা।